Well, my friends, this is another important video. এই কেস টেকিং এবং তার সিলেকশনটা খুব শিক্ষণীয়, সেটাই আমি দেখাতে চাইছি। 11 বছরের বাচ্চা ছেলেটি, এই রোগ হলো অ্যালার্জিক রাইনাইটিস। কাকতালীয়ভাবে আজকে সকালে আমি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজগুলো পড়িয়েছি। শুধু রাইনাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস এসব পড়িয়েছি, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, ল্যারিঞ্জাইটিস, তো কুইনজি বা পেরিটনসিলার অ্যাবসেস এসব পড়িয়েছি। তাহলে ছেলেটার হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিস কি আমি অনেকবারই বলেছি। হাঁচি হয়, কোনো জিনিসের প্রতি অ্যালার্জি হয়, সে হতে পারে কোনো জীবজন্তুর প্রতি, বাড়িতে গরু, বাছুর, ছাগল, কুকুর, হাঁস, মুরগি সব থাকলে হতে পারে, পাখি, কোনো গাছের ফল থেকে হতে পারে, ফুল থেকে হতে পারে, ফুলের রেণু থেকে হতে পারে, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সাদা ফুল, টগর ফুল এসব থেকে হতে পারে। কোনো ধুলো বালি, বিছানা চাদর পরিষ্কার হয় না, বিছানার কাপড় পরিষ্কার হয় না, বিছানার তোষক অনেক দিনের পুরানো তুলো, তার থেকে হতে পারে। কোনো খাবার থেকে হতে পারে, বেগুন, চিংড়ি মাছ, ডিম, সজনের ডাঁটা, ঢেঁড়স এসব থেকে হতে পারে। সো অ্যালার্জিক রাইনাইটিস বিশেষ করে শস্য থেকে হতে পারে, ধান কাটার সময়, গম কাটার সময় হতে পারে। আর গম কাটার সময় বেশি হতো গমের গাছ থেকে লেগে লেগে, সেই জন্য এতে নাম হয়েছে হে ফিভার। এখন সব নাম উঠে গেছে। তাহলে এই ছেলেটা, এইগুলো আমাদের হোমিওপ্যাথি তো ভালো চিকিৎসা, এবং আমার কাছে আজ পর্যন্ত কোনো কেস ব্যর্থ হয়নি। তার কারণ এটাই তো হোমিওপ্যাথির আসল জায়গা। বডি নিতে পারছে না, ডিফেক্ট ইন দ্য বডি। কাকে কী নিতে পারছে না? ফরেন শত্রুকে। পাকিস্তানের শত্রু ভারত মোটে নিতে পারছে না সৈন্যকে। আসলেই গুলি, দাপাস দাপাস করে গুলি। বন্দুক চালাতে পারিস? খেলনা বন্দুক, আসল বন্দুক না। তো হোমিওপ্যাথি তো ট্রিটমেন্ট ওই একটাই, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এখন বাচ্চাটার সিমটম যা কালেকশন করলাম, অ্যালার্জিক রাইনাইটিস, এ ব্রেন নাকি ডাল, ইডিওটিক। আমাদের নির্মলবাবু কেস টেকিং করেছে, লিখেছে ডাল টাইপ, মানে ডাল। অ্যাভারশন টু মেন্টাল ওয়ার্ক, পড়াশোনা করতে চায় না, কাজকর্ম বেশি করতে চায় না, কুঁড়ে, চান করতে চায় না, অলস, ইন্ডোলেন্স। করোনা ভ্যাকসিন একটা দিয়েছে, এছাড়া আগে হাম হয়েছে, চর্মরোগ হয়েছিল, মলম লাগানো হয়েছে, চর্মরোগ হয়েছিল, মলম লাগানো হয়েছে। বংশে বাবার এরকম অ্যালার্জি ছিল নাকি শুনছি? অত বেশি না, এর বাবারও কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস আছে। এই বাচ্চার সর্দি কাশি প্রায় লাগে, গরম বেশি, ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, গরমে ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, স্যালাইভেশন। মাউথ একটা অফেন্সিভ বোর্ডার পাওয়া যায়, যাকে বলা হয় হেলিটোসিস। ঘাম বেশি, মাথা ঘামে, পায়ের তলা ঘামে, আর ঘুমের মধ্যে কথা বলে, প্রস্রাবে জ্বালা করে, ভীরু, সন্ত্রস্ত, কুকুরের ভয়, অন্ধকারের ভয়, মেমোরি উইক, আনটাইডি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নোংরা টাইপের ছেলে, নোংরা জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করে। কি বাচ্চা, এসব ঠিক কথা? বাচ্চা সমস্যায় পড়ে গেছে। এখন এই যে কেস টেকিং হলো, এর জন্য আমাদের যিনি কেস টেকিং করেছেন নির্মলবাবু, উনি লিখে রেখেন যে 2টো ওষুধ, ব্রিমস্টোন আর মার্কসল। আর কিছু যোগ করবে? না স্যার। সালফার এবং মার্কসলের মধ্যে দুটোর মধ্যে একটা ভাবছ? বিদ্যাসরঞ্জন বাবু, ক্যালকেরিয়াকার, পল্লব বাবু, ক্যালকেরিয়াকার অথবা ব্যারাইটাকার। তাহলে জানলেন বন্ধুরা, তোমার এই ওষুধটা এরা সিলেকশন করলো, ক্যালকেরিয়াকার, ব্যারাইটাকার, কিংবা মার্কসল, কিংবা ব্রিমস্টোন। এখন বিচারক যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল হবে। কি বলতে চাই বিচারক, বলো। তাহলে বলো, লাস্ট মোমেন্টে আর কেউ কিছু পাল্টাবে? বাঁচাতে চাও না? সো দ্য মেডিসিন ইজ সাইটিসিয়া। কারণ মাথায় আসবে না, সাইটিসিয়া ইজ দ্য চয়েস অফ মেডিসিন।
তার কারণ হট পেশেন্টেতে দেখে কারো সাইলিশিয়া মাথায় আসবে না, সাইলিশিয়া পেশেন্ট। তাহলে আমি হট মাথা ঘামাবো না, অ্যালার্জিক রাইনাইটিস মাথা ঘামাবো না। আমি দেখলাম ছেলেটা ডাল ইডিওটিক, ঘুমের মধ্যে কথা বলে, পিকুলার সিমটম ফাউন্ড ইন সাইলিশিয়া। আগে রোগা পাটকা ছিল কিন্তু পেটটা মোটা, সাইলিশিয়া। জেনারেল হেলথ এমাসিয়েটেড, পেটটা মোটা ছিল, এখনও পেটটা মোটাই রয়ে গেছে, ঘুমের মধ্যে কথা বলে, কনস্টিপেশন, মাথায় ঘাম পায়ের তলায় ঘাম, দুটোই কভার করছে সাইলিশিয়া। ক্যালকেরা কাপ শুধু মাথায় ঘাম মানা যেত, কিন্তু তার সাথে পায়েও ঘাম, পায়ের তলায়। অ্যান্ড কাওয়ারডাইস, ভীত সন্ত্রস্ত, আর ভ্যাকসিন নিয়েছে করোনা, সব মিলিয়ে সাইলিশিয়া। ভ্যাকসিনের ওই সময় সমসাময়িকভাবে সবগুলো দেখা দিয়েছে, ওটার জন্য কিনা ওরা সেটা বলতে পারে না, ওদের পক্ষে বলা সম্ভব না। কিন্তু ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন হতে পারে সাইলিশিয়া, কনস্টিপেশন সাইলিশিয়া, মাথার ঘাম সাইলিশিয়া, পায়ের তলার ঘাম সাইলিশিয়া, ভীত সন্ত্রস্ত কাওয়ারডাইস সাইলিশিয়া, কনস্টিপেশন সাইলিশিয়া। So Silesia is the choice of medicine. এখানে পল্লববাবু বলছিলেন যে স্যার আপনাকে জাজের মতোই লাগছে, তো জাজের ডিসিশন ঠিক আছে? Yes, sir.